একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। প্রথমে বলছে যে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তারপর বলছে যে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে। তো আমরা হচ্ছে গ নম্বরের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে প্রথমে কি কি টার্ম দেওয়া আছে সেটা হচ্ছে লিখে ফেলবো। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে হচ্ছে দেওয়া আছে যে বস্তুটি হচ্ছে কি অবস্থানে ছিল, স্থির অবস্থানে ছিল। যখনই আমরা স্থির অবস্থানে পাবো তার মানে কি ইউ, আদিবেগ শূন্য। স্থির অবস্থানকে ইউ মানে অর্থাৎ স্থির অবস্থানের যে আদিবেগ তাকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়, তো ইউ জিরো হবে যখনই স্থির অবস্থান বলবে। তারপর হচ্ছে সুষম ত্বরণ। সুষম ত্বরণের মান এখানে কি দেওয়া আছে, না এখানে দেওয়া নেই। তারপর হচ্ছে সময়ের মান দেওয়া আছে 5 সেকেন্ড, সময়টি ইকুয়ালস টু দেওয়া আছে 5 সেকেন্ড। তারপর ডিস্টেন্স, দূরত্ব, ঠিক আছে, দূরত্বকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয় যেটা হচ্ছে এখানে 50 মিটার। তো এখানে আমাদের কি বের করতে হবে, 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তো আমাদের হচ্ছে 15 সেকেন্ড পর যে বেগ, 15 সেকেন্ড পর বেগ ভি ইকুয়ালস টু হোয়াট। তো আমরা যেটা জানি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তো এই যে এ এবং টি, এখানে হচ্ছে ইউ এর মান আমরা জানি যে ইউ ইকুয়ালস টু জিরো, যেহেতু সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ আমরা যখন গণনা শুরু করেছি তখন সে স্থির অবস্থানে ছিল, তাই হচ্ছে ইউ জিরো। ঠিক আছে, তো আমরা যদি এখন সে এখানে হচ্ছে আমরা পরবর্তীতে দেখব যে সে যখন 5 সেকেন্ডে থেমে মানে চলে যায়, অলরেডি সে 5 সেকেন্ড পথ অতিক্রম করছে, মানে অর্থাৎ 5 সেকেন্ড ধরে সে চলমান। তখন 5 সেকেন্ড থেকে যদি আমি এরপরে আরো 5 সেকেন্ডের হিসাব করি তখন কিন্তু সে অলরেডি চলমান অবস্থায় আছে, তার মানে তার একটা আদিবেগ আছে। যদিও সে কিন্তু একদম টি ইকুয়ালস টু জিরোতে সে স্থির অবস্থায় ছিল। কিন্তু এখন যদি আমি 5 সেকেন্ড যে সময়টা সেটা থেকে হিসাব শুরু করি, ইউ ইকুয়ালস টু এই মোমেন্টের যে বেগটা আসবে সেটা ধরে, তাহলে হচ্ছে এখানে একটা আদিবেগ থাকবে। তো স্থির অবস্থা প্রশ্নে থাকলে এখানে খেয়াল রাখতে হবে যে আমরা হচ্ছে যে মোমেন্টে কাউন্টিং শুরু করছি সেই মুহূর্তে তার কোনো আদিবেগ আছে কিনা। তো এই জায়গাতে হচ্ছে দেখো টি জানি, আমরা ইউ জানি, ভি বের করতে হবে, এ এর মানটা জানি না। তো এ এর মান বের করার উপায় কি, এর মান বের করার জন্য হচ্ছে এখানে এস দেওয়া আছে, টি দেওয়া আছে। তো এস টি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এস এবং টি, জানি না হচ্ছে কি এ ইকুয়ালস টু হোয়াট। তো এস এবং টি দেওয়া থাকলে ইউ জানি না, টি দেওয়া থাকলে এ জানি না, এই ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের এইটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার। তো এই জায়গাতে আমরা হচ্ছে এস এর মান যেহেতু, ইউ এর মান যেহেতু জিরো, তাহলে হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, জাস্ট এই টার্মটা থাকতেছে। এখান থেকে হচ্ছে আমরা এস এর মান পাবো হচ্ছে 2 ইন্টু এস ডিভাইডেড বাই হচ্ছে টি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এস কত হবে, 2 ইন্টু হচ্ছে 50 ডিভাইডেড বাই 25, তার মানে হচ্ছে 4 সেকেন্ড। কেন, এখানে টি ইকুয়ালস টু 5, তাহলে 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25। তাই আমরা এখান থেকে পেয়ে গেছি যে কি পেয়ে গেছি, যে সে 5 সেকেন্ড সুষম ত্বরণে চলছে, রাইট। এই যে 5 সেকেন্ড সে সুষম ত্বরণে চলছে, এই ত্বরণ এ এর মানটা কত, এর মানটা হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি 4 সেকেন্ড, না সরি এটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে সে হচ্ছে এই ত্বরণে সে চলমান আছে। তো আমাদের কত সেকেন্ড পরে জানতে চাইছে, আমাদের 15 সেকেন্ড পর জানতে চাইছে। তো এখানে সে 5 সেকেন্ড সুষম ত্বরণে চলছে, তারপরে আমরা ধরে নেব কি সে সুষম ত্বরণেই চলমান অবস্থায় আছে। তো যেহেতু সুষম ত্বরণে চলমান, 5 সেকেন্ড পরে একটা ডাটাটা দেওয়া আছে জাস্ট, কিন্তু সে কি সুষম ত্বরণে চলমান, তার 15 সেকেন্ড পর ব্যাগে হচ্ছে আমরা এই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্রতে এবার বসিয়ে বের করে ফেলবো। তাহলে ভি এর মানটা কি হবে, ভি ইকুয়ালস টু হচ্ছে ইউ ইকুয়ালস টু কি জিরো, প্লাস এর মান হচ্ছে 4 ইন্টু টি এর মান কত 15, যেহেতু তার মানে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের কিসের মান, 15 সেকেন্ড পর বেগের মান। তো এইভাবে আমরা হচ্ছে এবার নেক্সট ম্যাথে যদি দেখি, ঘ নম্বরে কি বলছে যে পরবর্তী 30 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে ধরো এটা হচ্ছে কি জিরো, যখন আমি টাইম গণনা শুরু করছি, তারপর এটা হচ্ছে 5 সেকেন্ড, আর এটা হচ্ছে কি এই 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই 5 সেকেন্ডে হচ্ছে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এইখানে মানে করলো 5 সেকেন্ডে 50 মিটার। এখন বলছে যে পরবর্তী 30 মিটার, ঠিক আছে, এখন হচ্ছে কি বলছে যে পরবর্তী 30 মিটার অতিক্রম করতে আমাদের কতটুকু সময় লাগবে। তো আমাদের কোন সময়ের জন্য কতটুকু স্প্যানের জন্য টি লাগবে, আমাদের হচ্ছে এই অংশের জন্য যে টিটা, এই টিটা বের করতে বলছে। তো এটা হচ্ছে আমরা দুইটা মেথডে বের করতে পারি, যেমন হচ্ছে এখানে এই অংশের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড, আর এটার জন্য হচ্ছে আমরা ধরলাম টি প্রাইম সেকেন্ড। ঠিক আছে, এই যে টি প্রাইম সেকেন্ড ধরে নিলাম এই টাইমটা। তাহলে আমরা হচ্ছে দুইটা জায়গাতে করতে পারি। এক হচ্ছে আমরা মেথড ওয়ান হচ্ছে কি জিরো থেকে গণনা শুরু,
মেথড 1 হচ্ছে 0 থেকে গণনা শুরু, এই জায়গা থেকে গণনা শুরু, ঠিক আছে। হচ্ছে টি ইকুয়ালস টু 0 থেকে হিসাব করব। আর আরেকটা হচ্ছে মেথড 2, মেথড 2 তে আমরা কোথা থেকে হিসাব করব, আমরা মেথড 2 তে হচ্ছে হিসাব করব হচ্ছে টি ইকুয়ালস টু 5 সেকেন্ড থেকে, মানে এই জায়গা থেকে আমরা হিসাব শুরু করব। তার মানে কি, এখানে যে বেগটা হবে সেটাই হবে আমাদের ইউ ইকুয়ালস টু আদি বেগ, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে কিভাবে এটা সলভ করি। তো হচ্ছে প্রথম মেথড 1, ঠিক আছে। মেথড 1 এর যে থিওরি সেটা অনুযায়ী কি হবে, সেটা হচ্ছে আমরা হচ্ছে কি কি জানি যে আমাদের হচ্ছে টোটাল, তাহলে পরবর্তী 30 মিটার যেহেতু বলছে, তাহলে টোটাল সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মোট 80 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে, 80 মিটার। তো আমরা যদি লিখি এখানে যে মোট অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে s ইকুয়ালস টু 80 মিটার। আমরা হচ্ছে ভেঙে লিখি 50 প্লাস 30, তার মানে হচ্ছে 80 মিটার। তো এই যে 80 মিটার দূরত্ব, সে হচ্ছে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় হচ্ছে ধরলাম যে আগে তো প্রয়োজন ছিল 5 সেকেন্ড, এখন হচ্ছে আরো টি প্রাইম সেকেন্ড প্রয়োজন, তাহলে 5 প্লাস টি প্রাইম, ঠিক আছে। প্রয়োজনীয় সময় হচ্ছে টি প্রাইম। তো এইবার হচ্ছে এ এর মান কত, এ এর মান আমরা জানি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা গ নম্বরে বের করেছি। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে এস ইকুয়ালস টু যদি লিখি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট। তো এখানে দেখো এস এর মান হচ্ছে কত, 80, ইউ এর মান 0, তো এইটা 0, এর মান হচ্ছে 4, আর এখানে টি এর জায়গায় কি বসবে, টি এর জায়গায় বসবে হচ্ছে 5 প্লাস 3 প্রাইম তার স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা কিভাবে বের করব, এইটি ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এটা কাটাকাটি করলে হচ্ছে 2, এখানে 2 হচ্ছে, আর এখানে হচ্ছে 25 প্লাস 10 টি প্রাইম প্লাস টি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে এটাকে কেটে দিলাম, 40 এখানে থাকলো, এখানে হচ্ছে টি স্কোয়ার প্লাস 10 টি প্লাস 25। তাহলে এইবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে টি স্কোয়ার থেকে আমরা হচ্ছে এটাকে ভিন্ন পাশে নিয়ে যাব। তাহলে 2 ইন্টু আমরা হচ্ছে যদি করি, তাহলে টি স্কোয়ার প্লাস 10 টি প্লাস 25 মাইনাস 40 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এই জায়গা থেকে আমরা পাবো হচ্ছে টি স্কোয়ার প্লাস 10 টি মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি এবার টি এর মান এখান থেকে বের করি, তাহলে টি এর মান আসবে হচ্ছে, টি এর মান হচ্ছে আসবে 1.324 সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যে ক্যালকুলেটর দিয়ে যদি সলভ করি, তাহলে টি এর মান কত আসবে, টি এর মান আসবে হচ্ছে 1.324 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের মেথড 1। এবার হচ্ছে মেথড 2 তে। তো মেথড 2 তে কি হবে, মেথড 2 তে হচ্ছে আমাদের যে প্রসেসটা সেটা কি হবে, যে আমরা হচ্ছে এই যে সে যখন 5 সেকেন্ড অতিক্রম করে ফেলছে, এই মোমেন্টে যে বেগটা হবে সেটাই হচ্ছে আমরা আদি বেগ হিসাবে চিহ্নিত করব। তাহলে এই ক্ষেত্রে 5 সেকেন্ড পর বেগ, 5 সেকেন্ড পর বেগ যেটা আসবে সমান হচ্ছে ইউ প্লাস এ ইন্টু 5, ঠিক আছে। তাহলে এখানে ইউ তো 0, যেহেতু একদম 0-তে, তারপরে হচ্ছে এর মান 4, 5, তার মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমরা এখানে ইউ প্রাইম ধরলাম, ঠিক আছে। তাহলে 5 সেকেন্ড পর আমরা আদিবেগ জানি তার ইউ প্রাইম, রাইট। তাহলে ইউ প্রাইম প্রাইম যেহেতু জানি, আমরা এখন এখানে কি কি জানি, ত্বরণও জানি, ঠিক আছে। ত্বরণ জানি, এ এর মান হচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে এখন আমরা দূরত্ব কতটুকু হিসাব করব, দূরত্ব হচ্ছে আমরা জাস্ট এই যে এই টি প্রাইম সময়ে যতটুকু দূরত্ব সেটা হিসাব করব। তাহলে এটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে। এখানে এস প্রাইম হচ্ছে 30 মিটার। তো এই জায়গাতে আমরা যদি টি এর মান কত সেটাই আমরা বের করব, টি প্রাইম ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমরা যদি এভাবে লিখি ইউ প্রাইম টি প্রাইম প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি প্রাইম স্কোয়ার, তাহলে এই জায়গাতে হচ্ছে এটা কি আছে, এটা হচ্ছে 30 ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে কত, 20 টি প্রাইম প্লাস হাফ ইন্টু 4 ইন্টু হচ্ছে এখানে এই টি প্রাইমের স্কোয়ার। তাহলে এটা কি আসতেছে, ইভেনচুয়ালি 30 ইকুয়ালস টু আসতেছে 20 টি প্রাইম প্লাস এখানে হচ্ছে 2 টি স্কোয়ার, ঠিক আছে, টি প্রাইম স্কোয়ার আর কি। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে লিখতে পারি 2 টি প্রাইম স্কোয়ার প্লাস 20 টি প্রাইম, তোমরা হচ্ছে একটা সিমিলারিটি দেখতেছো, আর 30কে আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে এভাবে আসতেছে, রাইট। তো এই জায়গাতে দেখো এখন এখানে হচ্ছে সবকিছুতে কি কমন যায়, এখানে হচ্ছে 2 কমন যায়, তাহলে 2 কমন গেলে কি হবে, টি স্কোয়ার প্লাস 10 টি মাইনাস 15 ইকুয়ালস টু 0। তো এই যে ইকুয়েশনটা আর এই যে ইকুয়েশনটা দুইটাই কি সেম, তাহলে এটাকে যদি সলভ করি আমরা এগেইন টি প্রাইমের মান কি পাবো, 1.324
সেকেন্ড। তো এইভাবে হচ্ছে আমরা দুইটা মেথডেই যে কোনোভাবে এই ম্যাথটিকে কি সলভ করতে পারি। তো এইভাবে হচ্ছে তোমরা বিভিন্ন মেথডে ট্রাই করে দেখবা, এবং ভিডিওটি ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।